আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৪,৮৬১.৫৬ তে আছে। যেটা আপনার ৭.৪৫ নেগেটিভ মুভমেন্ট হইছে। সো মার্কেটে আজকে টোটাল ট্রেড হইছে ১,০৮,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৩০৯.৯৭ কোটি। আর আজকের আপনারা 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। সো সকালে কিছু সময়টা বাই প্রেশার ছিল। এরপরে আপনারা বুঝতেই পারছেন সেল প্রেশার পুরো দিনটাই ছিল এমন। আর চিত্রটা কিছুটা আমরা কালকের মতোই দেখতে পাচ্ছি। সো মার্কেট কিন্তু খুব একটা উন্নতি হয় নাই। আর ক্যান্ডেল সেকশনে গেলে বলব ক্যান্ডেলটা ভালো কিন্তু আজকে। আর স্টকে যদি আমরা দেখি, স্টকে হচ্ছে ১৪২ টা আপে আছে, ১৫৫ টা ডাউন আর ৯৩ টা আনচেঞ্জ অবস্থায় আছে। তো ট্রেড ভ্যালুটা আগে থেকে কমে গেছে ৩০৯.৯৭ কোটি। তো টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি ১৯.০৯ কোটি ৯%। আর এরপরে হচ্ছে ব্যাংক ১৬.৩৬%, এরপরে ফুড ১২.০১%। ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে ব্যাট বেসি ১.৯ ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে আছে ওয়ালটন ১, এরপরে রবি ০.৭, স্কয়ার ফার্মা ০.৬, সোনালী পেপার ০.৫। আর নেগেটিভ ইমপ্যাক্টে যদি যাই, নেগেটিভ ইমপ্যাক্টে জিপি সবার উপরে ৩.৪ নেগেটিভ ইমপ্যাক্ট করেছে। এরপরে বেক্সিমকো ফার্মা ২, এরপরে ব্র্যাক ব্যাংক ১.৮। এবার আমরা টপ স্টকে যাই। সো টপ স্টকে সবার উপরে হচ্ছে একটা বন্ড, কর্পোরেট বন্ড, এরপরে টেক্সটাইল, সোনারগাঁও, এরপরে হচ্ছে আপনার টাকা পুলিশ সেমি ইন্স্যুরেন্স। এবার আমরা লুজারে যাই। লুজারে হচ্ছে আপনার সবার উপরে ইন্টারন্যাশনাল লিজারিং ফাইন্যান্স সার্ভিস, এরপরে হচ্ছে আপনার এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, এরপরে জাহিন স্পিনিং। সর্বশেষ আমরা ডিএসইএক্সে যাই। ক্যান্ডেল কালকেরটা থেকে আজকেরটা খুব ভালো দেখাচ্ছে, সাথে ভলিউম যেটা আছে এটা কমে গেছে। আর হিস্টোগ্রাম আপনি দেখবেন যে ক্যান্ডেলটা আমি কেন বলেছি যে কালকের থেকে পজিটিভ, এই হিস্টোগ্রামে কিন্তু আপনি একটা পজিটিভ দেখতে পাচ্ছেন, আগে থেকে বড় হয়ে গেছে। ইভেন তো আপনারা ক্যান্ডেলে নেগেটিভ দেখতে পাচ্ছেন, হিস্টোগ্রামে কিন্তু পজিটিভ দেখাচ্ছে। এখন কয়েকটা কোশ্চেন। প্রথমে হচ্ছে আর কতটুকু যেতে পারে মার্কেট। সো অ্যান্সারটা হচ্ছে খুবই কম সম্ভাবনা যে আর নিচে নামবে এবং উপরে যাওয়ার পসিবিলিটিটাই বেশি। রাজনৈতিক বিষয়ের কারণেই মূলত আপনার এখন এখানে আটকে আছে। যদি আপনার কোনোভাবে রাজনৈতিকটা আর একটু স্ট্রং হয় তখন দেখবেন যে আপনার মার্কেটটা উপরে উঠে গেছে। সো দ্বিতীয় কোশ্চেনটা আপনি যেটা করতে পারেন, এখন আপনার হাতে থাকা স্টক কি সেল করবেন কিনা। সো অ্যান্সারটা হচ্ছে না। এতদিন ধরতে পারছেন, মনে করেন যে আপনি গত ২-৩ মাসের মধ্যে আমার মনে হয় কেউ খুব একটা বেশি লাভ করতে পারে নাই ট্রেড করে বা আপনার ফান্ডামেন্টাল স্টক থেকেও। সো এখন আরো কিছুদিন ধরে রাখেন। আশা করি আপনার খুবই পসিবল যে কিছুদিনের মধ্যে ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এরপরে চেঞ্জ হওয়ার পসিবিলিটিটা বেশি। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।